এই গাছটা কাটার তারা যে ফতুয়া বলতেছে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু বলে নাই, কিন্তু মানুষের কাছে বলতেছে যে এখানে মানুষে পূজা দেয়, এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে, বা এখানে কাপড় টানায়, কিন্তু এই তারা মানে জানাইতে আছে যে এটা হলো দেয়া শিরক। আল্লাহর সৃষ্টির ভিতরে একটা হলো গাছ গাছালি, সেটা থেকে আমরা তাদের থেকে অক্সিজেন নেই, আমাদের যে অক্সিজেনগুলি গাছে এটা গ্রহণ করে। তো যে বিষয়টা নিয়ে উলামায়ে কেরাম হোক আর যারাই হোক যে গাছটা কাটছে, মূলত যদি সেই গাছটা দ্বারা শিরক করা হয় তাহলে সেই গাছটা কাটাই ভালো। কারণ এই গাছটা থাকলে মানুষ মনে করবে এখানে মান্নত করলে, এখানে সেজদা দিলে আমাদের ভাগ্য খুলে যাবে। এই জন্য এই কুসংস্কার, এই ধরনের নিয়ম নীতি থাকলে কাটা ফরজে আইন। এই বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আল্লাহর সাথে যারা শিরক করেন আল্লাহ তাআলা এই শিরক গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়াত করলেন, ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এখনো বললেন যে সন্তান, বৎস, যে শিরক গুনাহ আল্লাহর কাছে অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এজন্য শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার। যে ব্যক্তি ইন্তেকাল করলো শিরক মুক্ত ইন্তেকাল, যে ইন্তেকাল করছে তা আল্লাহর সাথে শিরক করে নাই, তাহলে বিনা হিসেবে আল্লাহর এই বান্দা জান্নাত চলে যাবে। আর কোন আল্লাহর বান্দা আল্লাহর সাক্ষাৎ দিল শিরক অবস্থায়, শিরক যুক্ত, এই বান্দার জন্য অবধারিত জাহান্নাম। এই জন্য যে বটগাছ হোক বা বিভিন্ন ধরনের গাছগাছালি হোক, যে সমস্ত বিষয়ে আমাদের হিন্দু কৃষ্টি কালচার, হিন্দুরা পূজা করে থাকে বটগাছে, মুসলমান সেখানে বটগাছে পূজা করতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজ কুদরতি চারটা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। এক নম্বর হলো আরশ, আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। দুই নম্বর হলো জান্নাত, আল্লাহ তাআলা নিজ হাতে সেই জান্নাতের কারুকার্য তৈরি করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা খলাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন তার নিজ কুদরতি হাত দিয়া। এরপর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম সন্তান, আদম সন্তানের মুখ, আদমকে আল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া তার মুখমণ্ডলকে তৈরি করেছেন। এজন্য বলতেছিলাম যে মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কাছে চাবে, আল্লাহই সবকিছু ব্যবস্থা করবেন। কোনো গাছ গাছালি, বাবা, খাজা বাবা, গাজা বাবা এর দোয়ার মতন কোনো ক্ষমতা রাখে না, দিতেও পারবে না। যদি কোনো বান্দা ইতিকাদ করে যে বটগাছে আমাকে খাওয়াবে, বটগাছ আমার মান্নত পুরা করবে, বটগাছ আমাকে দেখাশোনা করবে, তাহলে সে শিরক করলো। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বোঝার মতো তৌফিক দান করুন।